নামটা ছিল তিশা। মুখটা সবসময় হাসিতে ভরা, চোখে ছিল স্বপ্নের মায়া। আর আমি ছিলাম তার ক্লাসমেট, নাম রাহাত। আমরা একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। তবুও আমি কখনো তাকে হ্যালো বলার সাহস পাইনি। তিশার সব কিছুতেই একটা আলাদা প্রশান্তি ছিল। তার হাঁটার ভঙ্গি, কথা বলার কণ্ঠস্বর কিংবা কারো প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি। আমি দূর থেকে তাকিয়ে থাকতাম, তার কথা শুনতাম, ক্লাসে কোথায় বসবে সেটা দেখেও আমিও পেছনে একটা জায়গা ঠিক করে রাখতাম। আমার বন্ধুরা বলতো, রাহাত, এবার গিয়ে বলেই দে তোকে পছন্দ করি। আমি শুধু হাসতাম, কারণ ভালোবাসা শুধু বলা না, বোঝানোর ব্যাপার। আর আমি বোঝাতাম চোখে চোখে, শব্দহীন ভাষায়। ক্যাম্পাসের প্রতিদিন ক্লাসে আসতাম আগে আগে। জানতাম তিশা আসবে ঠিক 9:25। গেট দিয়ে ঢুকেই সোজা ফোয়ারার পাশে দাঁড়াত। কিছু সময় একা একা দাঁড়িয়ে থাকত। আমি দূর থেকে তাকিয়ে থাকতাম। মনে হতো যদি একটু সাহস পেতাম, যদি তার পাশে গিয়ে বলতাম, তোমার মতো কাহুকে আগে কখনো দেখিনি। কিন্তু আমি কিছুই বলতাম না। আমার ভালোবাসা ছিল নীরব, সাইলেন্ট ক্রাশ। তিশার ছোট ছোট বিষয় আমাকে না বলেও ভালোবাসার পাঠ শিখিয়ে দিচ্ছিল। সেমিস্টার প্রজেক্ট। একদিন ক্লাসে স্যার বললেন, তোমাদের সবাইকে জোড়া মেঁধে প্রজেক্ট করতে হবে। বিষয় আধুনিক সাহিত্য বিশ্লেষণ। তিশার সঙ্গী কে হবে সেটা নিয়ে অনেকেই আগ্রহী ছিল, কিন্তু ভাগ্যক্রমে স্যার নাম ডেকে বললেন, তিশা আর রাহাত, তোমরা একসাথে কাজ করবে। মনে হচ্ছিল সময় থেমে গেছে। তিশা প্রথমবারের মতো আমার দিকে তাকিয়ে হাসল। হাই, আই গেস উই আর পার্টনার্স নাও। আমি তো যেন কথাই হারিয়ে ফেললাম। কেবল মাথা নেড়ে বললাম, ইয়া। ক্যাফেটেরিয়ায় ও কথার শুরু। আমরা লাইব্রেরি আর ক্যাফেতে দেখা করতে লাগলাম। প্রথম সেই কথা বলতো, আমি শুনতাম। তার প্রিয় লেখক ছিল কবি জীবনানন্দ, প্রিয় খাবার মিষ্টি দই, আর প্রিয় সময় বৃষ্টির বিকেল। একদিন আমি জিজ্ঞেস করলাম, তুমি এত সুন্দর করে কথা বলো, কাউকে কি ভালোবাসো? তিশা একটু চুপ করে থেকে বলল, ভালোবাসি, কিন্তু সে জানে না। আমার বুকের মধ্যে যেন কিছু একটা হেঁচকা টান পড়ল। আমি কিছু বললাম না, শুধু মনে মনে ভাবলাম, আমার মতো আরেকজন নীরব প্রেমিক হয়তো। বৃষ্টির দিনে একসাথে। একদিন ক্লাস শেষে হঠাৎ বৃষ্টি নামে। আমি দাঁড়িয়েছিলাম ছাতাহীন, আর তিশা কাছে এসে ছাতা বাড়িয়ে দিল। আমরা একসাথে হাঁটতে হাঁটতে বললাম, তোমার ক্রাশ কি জানে তুমি তাকে ভালোবাসো? তিশা হেসে বলল, সে যদি জানত তাহলে হয়তো এমন করে চুপ থাকত না। আমি শুধু চুপচাপ তার পাশে হেঁটে যাই। সময় বদলাতে থাকে, সময় গড়াতে থাকে, আমাদের প্রজেক্ট শেষ হয়, ক্লাসের দিন ফুরায়, কিন্তু আমার ভালোবাসা না বলা থেকেই যায়। স্নাতকের শেষ দিন, সবাই ছবি তুলছে, হাসছে, কাঁদছে। তিশা আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, রাহাত, তুমি অনেক শান্ত, কিন্তু তোমার চোখে সব কথা লুকানো থাকে। আমি সব সময় বুঝতাম। আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, তুমি জানলে কিভাবে? তিশা মৃদু হেসে বলল, কারণ আমিও তোমার মতো সাইলেন্ট ক্রাশ ছিলাম তোমার ওপর। শেষ চিঠি। সেই রাতে আমি তিশাকে একটা চিঠি দিই। তোমাকে প্রতিদিন নীরবে ভালোবেসেছি, তুমি জানো জেনেই যেন ভালো লেগেছে। আমাদের ভালোবাসা হয়তো নীরব, কিন্তু সে তো আসল। ভালোবাসা শব্দে নয়, অনুভবে সত্যি হয়। সূর্য পূর্বে ওঠে, আর আজকে বছর 5 পর আজ আমি তিশার পাশে বসেই গল্প লিখছি। আমরা বিয়ে করেছি বছর 3 আগে। ভালোবাসা এখনও নীরব, কিন্তু গভীর। সে আজও যখন হাঁটে, আমি তাকিয়ে থাকি। আমার সাইলেন্ট ক্রাশ আমার জীবনের সবচেয়ে জোরালো ভালোবাসা হয়ে উঠেছে।